ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া নবম খণ্ডের মধ্যে উল্লেখ করতেছেন, হাই রে হাই, ইমাম জয়নুল আবিদিনের কি অবস্থা। মানুষ বলে, শোনো, আমরা যখন ঘুমায়া যাইতাম ইমাম জয়নুল আবিদিন হুজুর পাক আটার বস্তা পিঠের মধ্যে বহন করে ইতিমদের জন্য নিয়ে যাইতেন, বিধবাদের জন্য নিয়ে যাইতেন, মিসকিনদের জন্য নিয়ে যাইতেন। শাবান মাসের বরকত কি? শাবান মাসের বরকত হচ্ছে আল্লাহর হাবিবের বংশ মোবারক, যেই বংশের মাধ্যমে টিকে থাকবে সেই মা ফাতিমাতুজ জাহরার বংশ মোবারকের অনেক সদস্য এই শাবান মাসের ভিতরেই আগমন করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, উনার পবিত্র সন্তান, আমাদের জানের জান, সকল ইমামদের ইমাম। আরে সকল ইমামেরা যেই দরজায় গিয়ে ভিক্ষা করেন সেই মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসের 3 তারিখে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। শাবান মাসের 4 তারিখে কারবালার মহানায়ক আব্বাসে আলমদার হুজুর পাক উনি জন্মগ্রহণ করেছেন। শাবান মাসের 5 তারিখে সাইয়্যিদুস সাজিদিন আলী ইবনে হুসাইন হযরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বের মুসলমানেরা ইমাম হাসান বসরি সম্পর্কে জানে, রাবিয়া বসরি সম্পর্কে জানে, ওয়াইস কুরনি সম্পর্কে জানে, কিন্তু সেই বংশ সম্পর্কে জানার কোনো আগ্রহ নাই যেই বংশ নামাজের অংশ, যেই বংশ দরুদ শরীফের অংশ, যেই বংশ হেদায়েতের অংশ, যেই বংশ নাজাতের অংশ। সেই আহলে বায়াতের বংশ সম্পর্কে কেউ জানতেও চায় না, কেউ বুঝতেও চায় না। সম্মানিত বাবাজেরা, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া নবম খণ্ডের মধ্যে উল্লেখ করতেছেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি হযরতে জাবের মদিনার কামলেওয়ালা নবীজির সামনে বসা অবস্থায় ছিলাম। হঠাৎ করে ফাদাখালা আলাইহিল হুসাইন, হঠাৎ করে আমাদের সামনে ইমাম হুসাইন পাক আগমন করলেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় নবীজির সামনে যখন মৌলা হুসাইন আগমন করতেন, ইমাম হাসান পাক আগমন করতেন, আমার প্রিয় নবীজি বসে থাকতে পারতেন না। আমি তিরমিজি শরীফের হাদিস রিসার্চ করে বলতেছি, এই দুনিয়ার মানুষেরা প্রিয় নবীজির বক্তব্য শুরু হইলে সকল মানুষেরা কাজকর্ম বন্ধ করে প্রিয় নবীজির সামনে চলে যাইতেন বক্তব্য শোনার জন্য। আর সেই বক্তব্য চলা অবস্থায় যখন মৌলা হুসাইন, মৌলা হাসান প্রিয় নবীজির সামনে আগমন করতেন, আমার প্রিয় নবীজি বক্তব্য বন্ধ করে দিয়ে হাসান হুসাইনকে রিসিভ করার জন্য চলে যেতেন। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের মাঝখানে বক্তব্য বন্ধ করে দিলেন। ফাদাম্মাহু, আমার প্রিয় নবীজি ইমাম হুসাইনকে নিয়া বুকের মধ্যে একটু লাগাইলেন। ও কব্বালাহু, সঙ্গে সঙ্গে চুমা খাইলেন। শুধু তাই নয়, ও আতাআদাহু ফি জামবিহি, রাসূল পাক পাশে বসাইলেন। পাশে বসিয়ে বলতেছে, সাহাবীরা, ইউলাদু লি ইবনে হাযা, এই যে আমার হুসাইন, হুসাইনের একজন সন্তান হবে, তার নাম হবে আলী ইবনে হুসাইন সাইয়্যিদুস সাজিদিন জয়নুল আবিদিন। জবান করে আল্লাহু আকবার। আরে জয়নুল আবিদিন তো সেই জয়নুল আবিদিন যার ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব জন্মের আগেই করে গিয়েছেন। আমার হুসাইনের একজন আওলাদ হবে, নাম হবে জয়নুল আবিদিন। কিয়ামতের ময়দানে সেই জয়নুল আবিদিনের নামে এলান করা হবে। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক রাহমাতুল্লিল আলামিন বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিম মিন বাতুনালিল আরশ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আরশে আজিমের পেছন থেকে একজন ফেরেশতা ডাক দিবেন, কুল কায়নাতের ভিতরে সমস্ত আবেগ কুলের সম্রাট দাঁড়িয়ে যাও, আবেগ কুলের সম্রাট দাঁড়িয়ে যাও, আবেগ কুলের সম্রাট দাঁড়িয়ে যাও। রাসূল পাক রাহমাতুল্লিল আলামিন বলেন, জয়নুল আবেদিন এমন ইবাদত করবেন, এমন সিজদা করবেন, জয়নুল আবেদিনের সেজদার জন্য দুনিয়ার মাটি অপেক্ষা করতে থাকবে। তার নাম জয়নুল আবেদিন। রাসূল পাক রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, এই জয়নুল আবেদিনের মাধ্যমেই ইমাম হুসাইনের বংশ টিকে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে যখন বলা হবে সাইয়্যিদুস সাজিদিন দাঁড়িয়ে যাও, সেই দিন জয়নুল আবেদিন দাঁড়িয়ে যাবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই জয়নুল আবেদিন হুজুর পাকের ইবাদতের কোনো তুলনা হইতে পারে না। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করতেছেন, ইমাম জয়নুল আবেদিন হুজুর পাক যখন ওযু করতে যাইতেন, ওযু করার সঙ্গে সঙ্গে উনার দেহ মোবারক হলুদ বর্ণের হয়ে যাইতো। ইমাম জয়নুল আবেদিন হুজুর পাক যখন নামাজে দাঁড়াইতেন
কাঁপতে থাকতেন, থরথর করতে থাকতেন। সাহাবীরা বলতো ব্যাপারটা কি, সঙ্গীরা বলতো ব্যাপারটা কি? আপনি ওযু করলে হলুদ বর্ণের হয়ে যায়, আপনি নামাজে দাঁড়াইলে থরথর করে কাঁপেন, বিষয়টা কি? জয়নুল আবেদিন বলতো জানো না, একটু পরে আমি কার সামনে দাঁড়াবো? জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাউস ডাক দিয়া বলেন, আমি আমার অনেকটা সময় জয়নুল আবেদিনের সাথে কাটিয়েছি। আমি দেখলাম ইমাম জয়নুল আবেদিন হুজুর পাক কাবা শরীফের পাশে সেজদায় পড়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা শুধু একটাই কথা বলতেছেন, ওবাইদুকা বিফানায়েকা, আল্লাহ তোমার দরবারে তোমার কোনো বান্দার অভাব নাই, সমস্ত বান্দার ভিতর থেকে আমি ছোট্ট একটা বান্দা তোমার জন্য কোরবান হয়ে গেলাম। ও ফাকিরুকা বিফানায়েকা, মাওলা তোমার দরবারে ফকিরের কোনো অভাব নাই, সমস্ত ফকিরের মাঝখান থেকে আমি ছোট্ট এক ফকির তোমার জন্য উৎসর্গিত হয়ে গেলাম। ও মিসকিনুকা বিফানাইকা, ও মাওলা তোমার দরবারে তো মিসকিনের কোনো অভাব নাই, সমস্ত মিসকিনদের মাঝখান থেকে আমি এক মিসকিন আজকে তোমার দরবারে উৎসর্গিত হয়ে গেলাম। ইমাম তাউস ডাক দিয়া বলেন, আমি তাকায় দেখলাম লোকটা কে, ঘন্টার পর ঘন্টা শুধু আল্লাহকে এইভাবে ডাকাডাকি করতেছে। যখন চেহারা মুবারকটা খুললো আমি অবাক হয়ে গেলাম, উনি তো আর কেউ না, উনি জয়নুল আবেদিন সাইয়্যিদুস সাজিদিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন বলতেন, সাহাবীরা আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তোমরা কি মনে করছো আমি জমিয়ে রাখবো? না, 3 দিনের ভিতরে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি মানুষদের মাঝখানে বিলি করে দিব, মানুষের প্রয়োজন মেটানোর জন্য। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই চরিত্র মোবারক ইমাম জয়নুল আবেদিন হুজুর পাক পেয়েছিলেন। ইমাম জয়নুল আবেদিন হুজুর পাকের ইন্তেকালের পরে, শাহাদতের পরে যখন ওনাকে গোসল করানো হচ্ছে, মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। ইমাম জয়নুল আবেদিন হুজুর পাকের চেহারা মোবারক রাসূল পাক রাহমাতুল লিল আলামিনের চেহারার মতো সুন্দর ছিল, কিন্তু ইমাম জয়নুল আবেদিন হুজুর পাকের পিঠ মোবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। চোখের পানি ছেড়ে দিল, হাই রে হাই, ইমাম জয়নুল আবেদিনের এ কি অবস্থা। মানুষ বলে, শোনো, আমরা যখন ঘুমায়া যাইতাম ইমাম জয়নুল আবেদিন হুজুর পাক আটার বস্তা পিঠের মধ্যে বহন করে ইতিমদের জন্য নিয়ে যাইতেন, বিধবাদের জন্য নিয়ে যাইতেন, মিসকিনদের জন্য নিয়ে যাইতেন। 100 ফ্যামিলি ওনার টাকা দিয়া চলতো, কিন্তু সেই ফ্যামিলি জানতো না কোন জায়গা থেকে টাকা আসে, কোন জায়গা থেকে পয়সা আসে। ইমাম জয়নুল আবেদিন মানুষকে দান করতেন কিন্তু প্রকাশ করতেন না। জয়নুল আবেদিন হুজুর পাকের যখন ইন্তেকাল হয়ে গেছে, 100 ফ্যামিলির টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, তখন তারা বুঝতে পারছে আর কেউ আমাদেরকে টাকা পয়সা দিত না, একমাত্র জয়নুল আবেদিনই আমাদেরকে টাকা পয়সা দিত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই জয়নুল আবেদিন হুজুর পাক ওয়া কানা কাসিরুল বুকা, জীবনে এত পরিমাণ কান্নাকাটি করেছেন যার কোনো সীমানা নাই, যার কোনো তুলনা নাই। জিজ্ঞাসা করা হলো, আপনি এত কান্নাকাটি করেন কেন? আপনার চোখে এত পানি কেন? আপনার মুখের মধ্যে মুস্কি হাসি নাই কেন? জয়নুল আবেদিন হুজুর পাক বলতেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তান ইউসুফ নবীকে হারাইছিল, কিন্তু ইয়াকুব নবীজি জানতো ইউসুফ ইন্তেকাল করে নাই স্বপ্নের ব্যাখ্যার কারণে। ইয়াকুব নবী জানতো, তারপরেও ইয়াকুব নবীজি ইউসুফ নবীর বিরহের কারণে কানতে কানতে চোখের সাদা দাগ পড়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। তিনি তো 36টা বছর কান্নাকাটি করছেন, আর আমি সেই জয়নুল আবেদিন আমার সামনে দেখলাম আব্বাকে হত্যা করা হয়েছে কারবালার ময়দানে, আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমার বংশের 20 থেকে 23 জনকে আমার সামনে এমনভাবে কতল করা হয়েছে যে বর্ণনা দিতে গেলে মুসলিম উম্মাহ চোখের পানি ধরে রাখতে পারে না। তোমরা কেমন করে বলো আমাকে হাসার জন্য?